হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। একদমই নতুন একটা ব্লগের সাথে আপনাদের সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু 10ই নভেম্বর, আপনাদের ভাইয়ার আর আমার বিবাহবার্ষিকী। সো এখানে আমি কিন্তু একটা লাল টকটকা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। ভিডিওতে কিন্তু শাড়ির কালারটা অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একদমই লাল টকটকা একটা শাড়ি। তো খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম যে উবারে যাব, কিন্তু 2 ঘন্টা জ্যামে বসে থাকার পরে আপনাদের ভাইয়া আর আমি বললাম যে এখন মেট্রো দিয়ে যাব। তো চলে আসছি মেট্রো রেল স্টেশনে। আজকে কিন্তু আমরা কোথায় যাব ওইটাই বলা হয় নাই। আজকে কিন্তু আমরা যাব মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট মিরপুর 12 পল্লবীতে রুফটপ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে নঙ্গর। তো ওইখানে কিন্তু আমরা ফাইনালি চলে আসছি। দুপুরে লাঞ্চ করে আমরা বের হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনাদের সাথে 2 বেলার সৌন্দর্যটাই শেয়ার করব, বাট কিছু করার নাই। প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকার কারণে আমরা সন্ধ্যার পরে এসে পৌঁছিয়েছি এখানে। আর আমি ভেবেছিলাম দিনের বেলা খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলব, কিন্তু কিছু করার নেই। ফাইনালি এখন সন্ধ্যার পরে এসে পৌঁছিয়েছি। আপনাদেরকে এখন এটার অ্যাড্রেসটা একটু বলে দিব। মিরপুর 12 পল্লবীতে মেট্রো দিয়ে এসে নামবেন। নামার পরে হাতের বাম পাশে মিনিসোর বিল্ডিংয়ের 10 তলায় হচ্ছে এই রুফটপ রেস্টুরেন্টটা। এখন রেস্টুরেন্ট নিয়ে কথা বলি, আসেন। রেস্টুরেন্টটা ইনডোর আউটডোর রুফটপ সব মিলিয়ে অনেক সুন্দর। এই রেস্টুরেন্টে 100টারও বেশি কর্নার আছে, আপনারা খুব সুন্দর সুন্দর এখানে ছবি তুলতে পারবেন। আর রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন। আমরা যেদিন গিয়েছিলাম এটা হচ্ছে উদ্বোধনের 4র্থ দিন আমরা গিয়েছিলাম। যাওয়ার পরেও প্রচণ্ড পরিমাণ ভিড় পেয়েছি। ভেবেছিলাম যে আপনাদের ভাইয়া বলতেছিল যে আমরা শুক্রবারে যাব, কিন্তু আমি বলতেছিলাম যে শুক্রবারে গেলে হয়তোবা প্রচণ্ড পরিমাণ ভিড় পাবো। তাই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাদের আজকেই ম্যারেজ ডে, তো আমরা আজকেই যাব। তাই আমরা মঙ্গলবারে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরেও এতটা পরিমাণ ভিড় পেয়েছি, প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল, অনেকটা ভিড় ছিল। তারপরও গিয়েছি, অনেকটা বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় ছিল। আর আরেকটা কথা বলি, হাওয়াই রেস্টুরেন্টে যারা যারা গিয়েছিলেন, হাওয়াইয়ের সাথেই কিন্তু এই রুফটপ রেস্টুরেন্টটা। আপনারা একদম ইজি একটা লোকেশন, আপনারা চাইলে যেতে পারেন। অনেক সুন্দর। সবার কাছ থেকে যেমনটা রিভিউ শুনতেছিলাম এই রেস্টুরেন্টের, ওরকমটাই আমরা যেয়ে পেয়েছি। আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর একদম বাহিরের মতো, ভিতরটা ছিল একদম বাহিরের মতো একটা ডেকোরেশন। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। সাউদার মা কই আসছো এত সুন্দর জায়গায়? হ্যাঁ, কোথায় এটা? এটা মিরপুর পল্লবীতে। মিরপুর পল্লবীতে সবাই এসে পড়বো। বয়স দিয়ে দিবে না সাউদা। মাম্মা কিসে? মাম্মা ক্ষুধা লাগছে মাম্মার? প্রথমে এসেই পুরো রেস্টুরেন্টটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাকে ছবি তুলে দাও, সুন্দর সুন্দর ভিডিও করে দাও, তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে আসব। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। ওগুলো আমি আস্তে আস্তে করে আপলোড দিব, এখন না। তো আগে মেন ব্লগটা আপলোড দিয়ে নিচ্ছি। তো যারা আমার মতো ছবি লাভার, ভিডিও লাভার, তারা কিন্তু অনেক সময় নিয়ে যাবেন, পুরাটা ঘুরে পুরাটা সুন্দর করে ছবি তুলে আসতে পারবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমি কিন্তু আর একবার যাব। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাকে একদিন দিনের বেলা নিয়ে আসবা। তো আপনাদের ভাইয়া বলতেছিল ঠিক আছে, তো একটু ভিড়টা কমুক, তারপরে তোমাকে আবার একদিন নিয়ে যাব না, এটা বলতেছিল। বাহিরে ঘোরা আমাদের শেষ, এখন ভিতরে চলে আসছি। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যেহেতু একটু গরম ছিল, তো চলো আমরা ভিতরে বসে খাওয়া দাওয়া করি। তো খালি ছিল না, যেহেতু আজকে উদ্বোধনের 4র্থ দিন, প্রচণ্ড পরিমাণ লোক গিয়েছিল এখানে, অনেকটা পরিমাণ ভিড় ছিল। তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু টেবিল খালি হোক, তারপরে আমরা বসে খাবার অর্ডার দিয়ে দিব। তো এখানে টেবিল খালি হওয়ার পরে আমরা বসে গিয়েছি। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওদের ফুডগুলা টেস্ট করার জন্য। সবার মুখে শুনেছি ওদের খাবার নাকি অনেক বেশি টেস্টি। তো এর জন্য বসে বসে ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আর উপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা বসেছি, ওইখানে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা কর্নারই ওরা একদম নিখুঁতভাবে সাজিয়েছে, অনেক বেশি সুন্দর করে।
তো বসে বসে ওগুলাই দেখছিলাম আপনাদের ভাইয়ার সাথে আর সাউদামণির সাথে। যেহেতু অনেকটা পরিমাণ জার্নি করে আমরা এসেছি, বাবু একটু খ্যান করতেছিল, বলতেছিল যে ক্ষুধা লাগছে। আর অনেক মানুষ ঘোরাঘুরি করতেছিল, মানে বসার মতো জায়গা পাচ্ছিল না, এতটা পরিমাণ মানুষ ছিল। খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, যেহেতু আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটা অনেক বেশি দূরে ছিল, অনেকটা জার্নি করে এসেছি। আমার থেকে বেশি বাবুর ক্ষুধা লেগেছে, তো ওইখানে বসে বসে ওয়েট করছিল কখন খাবার আসবে, কখন খাবে। তো আমরা কি কি খাবার নিয়েছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, খাবারটা আসুক তারপরে। খাবারের অর্ডার করার পরে আধা ঘন্টা পরে আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা নিয়েছি খাসির রোকান জোস, 2টা নান নিয়েছি, নানে ছিল বাটার গার্লিক নান, আর নর্মাল যে নানটা ছিল ওইটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেনও নিয়েছিলাম আমরা লাস্টে বাবুর জন্য। তো এখানে বাবু খাচ্ছিল, খেয়ে কি বলছিল দেখেন। সাউদা কেমন কেমন বলে দাও, মজা কেমন? সত্তর বাবা আসেন আপনাদের সাথে খাবারের রিভিউটা শেয়ার করি। খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, রেস্টুরেন্টটা যতটা বেশি সুন্দর তার থেকে টেস্টি ছিল খাবারগুলো। ওদের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। নানের কথাটা কি বলবো, নানটা কিন্তু অনেকটা পরিমাণ সফট ছিল, একদম জুসি ছিল। আমার কাছে তো মাটন দিয়ে নানটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর মাটনের কথা কি বলবো, আমার খাওয়া বেস্ট একটা মাটন ছিল এটা। আমি যদি আবারও যাই নঙ্গরে তাহলে কিন্তু এই মাটনের জন্য আবার যাব। মাটনটা আমার বারবার খেতে মন চাচ্ছিল, এতটা পরিমাণ ভালো লাগতেছিল। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি মাটনটা আবার খাই। আমরা কিন্তু একটা ফ্রাইড রাইস আর চিকেনও নিয়েছি। আমার কাছে ফ্রাইড রাইস আর চিকেনটা ঠিকঠাক ছিল, আপনাদের ভাইয়া আর সাউদামণির কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে ভেবেছিলাম যে একটা ডেজার্ট নিব, ফার্স্টে অর্ডার করি নেই, তো সবাইটা দেখে মন চাচ্ছিল যে একটা ডেজার্ট নেই। তো আপনাদের ভাইয়া অর্ডার করতে চাচ্ছিল, এখানের ভাইয়ারা বলতেছিল যে অর্ডার করলে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে, তাই আর অর্ডার করা হয় নাই। তো যেহেতু আমরা একটু ব্যাক করব, আবার অনেকটা সময় লেগে যাবে, যেহেতু রাতও হয়ে গিয়েছিল, তাই আর অর্ডার করা হয়নি। এখানে সাউদামণি আর আমি দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম। আর রাতের রেস্টুরেন্টের ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এখানে সাউদামণি আর আপনাদের ভাইয়া বাচ্চাদের সাথে খেলছিল। অনেকটা পরিমাণ রাত হয়ে গিয়েছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখনই। আর এতটা পরিমাণ রাত হয়ে গিয়েছে, তারপরে মানুষ আসতেছে যাচ্ছে, একদম গুম করতেছিল। আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা যারা যেতে চাচ্ছেন তারাও কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।